দুই বোনের গল্প ২৬ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। পরি বলল, তোমাদের এই জায়গায় আমি যতবার আসি ততবারই মুগ্ধ হয়ে যাই, কারণ আমাদের পরীর রাজ্যে এরকম ফুলের বাগান আছে। তোমাদের পৃথিবীতেও এরকম ফুলের বাগান আছে। তখন রীতা বলল, হ্যাঁ, আমাদের পৃথিবীতেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের নদীর পাড় আছে অনেক সুন্দর। তুমি যদি চাও আমাদের সঙ্গে যেতে পারো, তুমি এবং তোমার ছোট বোন। আমরা তোমাদেরকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যেতে চাই। তখন পরীর ছোট বোন বলল, সত্যি তোমরা খুবই ভালো মানুষ। তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছে আমার আপু, আমার খুবই আনন্দ লাগছে। তাই আমি পৃথিবীতে আসতে পারলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এই নিয়ে দ্বিতীয়বার তোমাদের সঙ্গে দেখা হলো আমার। সত্যি? তখন রিমা বলল, হ্যাঁ অবশ্যই, তোমার সঙ্গে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো, কারণ আমরা দুইজন একই বয়সের। আপু এবং পরি আপু দুইজন একই বয়সের, তো তুমি আর আমি খেলতে পারি। পরি আপু এবং রীতা আপু একসাথে খেলতে পারে। চলো আমরা সবাই নদীর পাড়ে যাই। নদীর পাড়ে গিয়ে আমরা সবাই আনন্দ করি। ওই জায়গায় গেলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। খুবই সুন্দর একটি জায়গা। আমি আর আপু প্রায় সেখানে যাই, গিয়ে ঘুরে আসি। টুনি বন্ধু এবং হলুদ পাখি সেখানেই গাছে থাকে, তাদের বাসা সেখানেই। তখন আরও বলল, যদি তোমরা যাও তাহলে ওই জায়গা দেখে সত্যি খুব আনন্দ পাবে। আরও বলল, আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা দুই বোন নদীর ধারে এসে বসে থাকি, হলুদ পাখি এবং টুনি বন্ধুর সঙ্গে গল্প করি। আমাদের মনটা ভালো হয়ে যায় ওই জায়গায় গেলে। এখানেও আসলে ভালো লাগে, ওইখানে গেলেও ভালো লাগে। আমরা দুই বোন ঘুরতে পছন্দ করি, তোমাদেরকেও নিয়ে যাব আজকে আমাদের সঙ্গে। তখন রীতা পরীর ছোট বোনকেও বলল, শোনো, তোমার বোনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল আমার বাবার সবজি বাগানে। তুমি যদি চাও তোমাকে ওই জায়গায়ও নিয়ে যাব। তো প্রথমে আমরা যাব নদীর পাড়ে, চলো সবাই। তো ম্যাজিক করে সবাই চলে আসলো নদীর পাড়ে, তাদের ঘোড়ার পিঠে বসে খুবই দ্রুত। তো প্রিয় বন্ধুরা, এখানে এসে রীতা বলল, কেমন লাগছে বন্ধুরা জায়গাটা, তোমরা বলতে পারো। তখন আরও বলল, দেখো ওই যে গাছটা, এখানে থাকে টুনি এবং হলুদ পাখি। টুনিকে হলুদ পাখিকে বলল, বন্ধুরা তোমরা দূরে কেন, এদিকে আসো। তখন হলুদ পাখি আর টুনি বন্ধু বলল, কোনো সমস্যা নেই বন্ধু, আমরা ফুলের উপরে বসে আছি, তোমরা কথা বলো। তখন পরীর ছোট বোন বলল, সত্যি জায়গাটা খুবই সুন্দর, এখানে এসে খুবই ভালো লাগলো। আমরা পাখিদের ভাষা বুঝি, আমরা যেহেতু পড়ি পাখিদের মনের ভাষাও বুঝি। দেখো আমাদের দুই বোনের দুইটা ঘোড়া, এই ঘোড়াগুলো আমাদেরকে খুবই ভালোবাসে। আমরা যেখানে যাই ওদেরকে শুধু মনে করি, মনে করলে তারা চলে আসে। তারপরে আমরা ওদের কাঁধে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াই, খুবই ভালো লাগে। তারা যে আমাদের কথা শোনে সেইটা খুবই ভালো লাগে। তোমাদের কথা তোমাদের টুনি বন্ধু এবং হলুদ পাখি শোনে, তোমাদের বন্ধু, এটা দেখো খুবই ভালো লাগলো। তখন হলুদ পাখি টুনি বন্ধু বলল, তোমাদেরও আমরা বন্ধু হতে চাই। তখন পরীর ছোট বোন বলল, হ্যাঁ অবশ্যই, তোমাদেরকে আমাদের বন্ধু বানিয়ে নিব। প্রিয় বন্ধুরা, এখানেই ২৬ নম্বর পাঠ শেষ হলো। যদি তোমরা ২৭ নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।